ফ্রিজের কোণে ২-৪ পিস পড়ে থাকলে না আর কিচ্ছু লাগবে না, ঝটপট করে বানিয়ে নেবেন। আর ভাত, রুটি, পোলাও, পরোটা যে কিছুই বলেন না কেন সব কিছুর সাথেই জাস্ট অসাধারণভাবে খেতে পারবেন। আর এটা এতটাই টেস্টি। সো কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। দেখেন আমি কিন্তু কলিজাটা মাংসের সাথে কখনোই রান্না করি না, এভাবে ২-৪ পিস করে জমিয়ে তারপর রান্না করি। প্রথমেই খুব ভালো করে ক্লিন করে নিলাম, তারপর এখানে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে ১ ফালি লেবুর রস দিয়ে তারপর কলিজাটাকে দিয়েছি, আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তাতে করে হবে কি, বাজে কোনো গন্ধ থাকলে সেটা সম্পূর্ণই চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো কিছুক্ষণ জাল করার পর দেখেন পানিটা কিন্তু নোংরা হয়ে এসছে। এখন আবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। কলিজা কিন্তু একটু ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। আর যে কলিজাই হোক না কেন, গরু, খাসি কিংবা মুরগি, তাহলে দেখবেন ভালো লাগবে। তো ধোয়া হয়ে গেলে আমি আবার খুব ভালো করে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি আবারও এটাকে পরিষ্কার করে নিব। তো বারবার পরিষ্কার করে নেওয়ার ফলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে। আর যেহেতু কলিজা অনেক দিন যাবৎ ফ্রিজে রাখলেও একটা গন্ধ আসে, তো আপনারা কিন্তু সেম এভাবে তৈরি করে দেখবেন। আমি আবারও একটু এটাকে পরিষ্কার করে নিচ্ছি। সো যাই হোক, পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমি এটাকে রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি এখানে 1/4 কাপ রান্নার তেল, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে গেলেই, যখন সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ থেকে, ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর আদা রসুনটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যাতে না যায়। তো আদা রসুনটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1/2 কাপ মতো পানি। পানিটা দিয়ে এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আর কলিজা ভুনা এভাবে একবার হলেও প্লেস করে দেখবেন, দুর্দান্ত একটা টেস্ট পেয়ে যাবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, অর্থাৎ 1 টেবিল চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ঝালটা আমার একটু পছন্দ, এই জন্য আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটা কষানোর পালা। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কলিজাগুলো। এবার কলিজার সাথে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে, যখন মুরগি বা কিংবা গরুর মাংস কিনবেন, কলিজাটা থাকলে দেখা যায় কি 1 পিস করে ফ্রিজে রাখতে পারেন, তারপর এভাবে এক্সট্রা করে ভুনা করে খেতে পারেন। কিন্তু আমি সত্যি বলছি, ভালো লাগবে খেতে, অনেক ভালো লাগবে। সো যাই হোক, কথা বলতে বলতে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 কাপ পানি দিয়ে আবার ওটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি সব রকমের গরম মশলা অ্যাড করে দিয়েছি একটু পরিমাণ করে। তো আপনারাও কিন্তু একটু পরেই দিবেন, তবে এলাচটাকে একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ফ্লেভার পেয়ে যাবেন। এবার ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখেন সুন্দরভাবে কিন্তু আবারও পানিটা শুকিয়ে এসছে, অর্থাৎ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব বড় সাইজের একটা আলু। এখানে চাইলে আরও আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি খুব বেশি দিব না। আর টমেটো ঘরে থাকলে বড় সাইজের 2টো টমেটো কুচি করে দিতে পারেন, তাতে করে আরও ভালো লাগবে, গ্রেভিটা অনেক ভালো আসবে। দেখা যায় যে ভাত, রুটি, পোলাও, পরোটা যাই বলে না কেন সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও এখানে 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, আর কোনো পানি অ্যাড করব না। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রেখে রান্না করলেই কিন্তু আমার কলিজা ভুনাটা রেডি। তো এভাবে খেতে এতটাই টেস্টি হয়, আপনি যদি না রান্না করেন তাহলে কিন্তু এই টেস্টটা অনুভব করতে পারবেন না। এই জন্য আমি বলবো যে একবার হলেও এভাবে বানিয়ে খেতে পারেন। আর কলিজাটা না সরাসরি মাংসের মাঝে রান্না করে এভাবে জমিয়ে একটু রান্না করবেন। লাস্ট পর্যায়ে একটু জিরা ভেজে গুঁড়া করে দিব, যেহেতু সবগুলো লাগবে না, এভাবে জিরা ভেজে গুঁড়া করে রাখলে না পরবর্তীতেও অ্যাড করা যায়, এই জন্য একটু বেশি করে ভাজি। তবে খুব বেশি ভাজলে কিন্তু বেশিক্ষণ ঘ্রাণ থাকে না। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। গরম ভাত, যা কিছুই বলে না কেন সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ, কি আর বলবো। একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।